শিশুরা একদম কাদামাটি, তাদেরকে যেভাবে গড়বেন সেভাবেই তারা বেড়ে উঠবে। এজন্য আমাদের উচিত ছোটবেলা থেকেই তাদের মধ্যে বেশ কিছু শিক্ষা দিয়ে দেয়া। যেমন শিশুরা দুষ্টামি করবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু তার দুষ্টুমি যেন অন্য কারো ক্ষতির কারণ না হয় সেটা তাকে ছোটবেলা থেকেই শেখাতে হবে। এবং কারো কাছ থেকে যখন কোনো কিছু গ্রহণ করবে বা নিবে তখন যেন থ্যাংক ইউ বা ধন্যবাদ বলে, এটাও শেখাতে হবে, কারণ এর মাধ্যমে শিশু বিনয়ী হয়ে ওঠে। সন্তানকে ছোট থেকেই শেয়ারিং শেখাতে পারেন, কারণ অসাধারণ এই গুণটি মানুষের সাথে যেমন সম্পর্ক সুন্দর করে তেমনি মানসিক প্রশান্তিও বাড়ায়। অনেক ভিড়ের মধ্যে সে যদি কাউকে খুঁজে পেতে চায় বা ইশারা দেয়, ডাকে, তখন যেন সে বলে এক্সকিউজ মি, এটাও তাকে বলতে শেখান। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দুজন ব্যক্তি যদি কথা বলে তার মাঝে তাদের কথায় ব্যাঘাত ঘটানো, খুব প্রয়োজন যদি না হয় তাহলে যেন সে সেই মুহূর্তে কথাটা না বলে, এটা তাকে আগে থেকেই শেখাতে হবে, আগে থেকেই নিষেধ করতে হবে। কারো শারীরিক গঠন বা বৈশিষ্ট্য নিয়ে কথা বলা একদম ঠিক নয়। কেন ঠিক নয় এই বিষয়গুলো তাকে বোঝাতে হবে, এবং যদি সেটা প্রশংসামূলক হয় এটা আলাদা বিষয়, সেটাও তাকে পরিষ্কার করে বুঝিয়ে বলতে হবে, কিন্তু নেগেটিভ কোনো কিছু নিয়ে যেন আলোচনা না হয়। কোন বিষয়গুলো বুলিংয়ের পর্যায়ে পড়ে তা সন্তানকে শেখান। কারো নাম নিয়ে ব্যঙ্গ করা, কারো শারীরিক গঠন নিয়ে কথা বলা, কারো রং ময়লা কিংবা ফর্সা, কোনো স্টুডেন্ট পড়ালেখায় দুর্বল, এরকম অনেক বিষয় আছে যেগুলো বুলিংয়ের পর্যায়ে পড়ে। এগুলো কখনোই বলা যাবে না, কারণ এতে করে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে মনে আঘাত পায় বা কষ্ট পায়। এই বিষয়গুলো আপনার সন্তানকে ছোটবেলাতেই শেখাতে হবে, বোঝাতে হবে। কোনো অবস্থাতে এই কাজগুলো করা ঠিক নয়। এই জ্ঞানটুকু বা এই শিক্ষাটুকু এই বয়সেই তার মধ্যে দিয়ে দিতে হবে। অনেক সময় হেল্পিং হ্যান্ডের কাছে এসে হয়তো পানি চাচ্ছে কিংবা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস চাচ্ছে, একটু দেরি হলেই সে মারাত্মক ক্ষেপে যাচ্ছে, শাউট করছে। এটার কারণ হচ্ছে সে বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে থেকে এটা শিখছে, অনুকরণ করছে। আমরা সবসময় জানি যে শিশুরা অনুকরণ প্রিয়, তারা তাদেরকে দেখেই শেখে। এ কারণে শিশুদের সামনে আচরণে আমাদের সংযত হতে হবে। সবার আগে নিজেকে গড়ো, এই নীতিকে সামনে রেখে চলতে হবে। কোনো একটা কাজ যদি আমার পছন্দের নাও হয়ে থাকে এবং পছন্দ নয় জন্য আমি সেই মুহূর্তে আমার আচরণে অনেক কিছু প্রকাশ করছি, আমি বিরক্ত হচ্ছি, এটা যদি আমার শিশুর সামনে করি তাহলে ভবিষ্যতে সেও কোনো একটা বিষয়ে খুব দ্রুত ম্যানেজ করতে পারবে না। কিন্তু আমি যদি সেই অপছন্দের কাজটাও খুব পছন্দ নিয়ে করি এবং কোনো রকম ঝামেলা ফিল না করি, শিশু যদি এটা বোঝে তাহলে সেও ভবিষ্যতে তার কাজটি সুন্দরভাবেই করবে, কোনোভাবেই সে অস্থিরতার পরিচয় দেবে না। সন্তান কার সাথে মিশছে, কি দেখছে, টিভিতে কি দেখছে, বা তার হাতে যদি কোনো ডিভাইস থাকে সেই ডিভাইসে কি দেখছে, এটা অবশ্যই আমাদের মনিটরিং করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সে শিশু, তার উপর ছেড়ে দিয়ে আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম, এটা কখনোই করা যাবে না। কারণ আজ আমি তাকে সময় দিতে পারছি না আমার ব্যস্ততার জন্য, কিন্তু এই সময়টাতে সে যদি একটা ভুল স্টেপিং দিয়ে ফেলে তাহলে এর জন্য আমাকে ভবিষ্যতে অনেক সময় দিতে হবে। তখন আমি সময়টা কোথা থেকে পাবো? তখন সময় দিলেও আর কাজ হবে না। এ কারণে শিশু হিসেবেই তাকে দেখে তার পাশে তার কাজের মনিটরিংটা আমার হাজার ব্যস্ততার মাঝেই করতে হবে। মনে রাখবেন, আপনার সন্তান আপনার দেওয়া শিক্ষার চেয়ে আপনাকে দেখে বেশি শেখে। আর সন্তানকে আদর শাসন দুইয়ের মিশেলেই মানুষ করবেন। শিশুদের নিয়ে অনেক কথা আছে, আরও কথা হবে। সবসময় পাশে থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত আবারও চলে আসবো আপনাদের মাঝে।